এই চ্যানেলটি যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার দেলি পাতাইশের গ্রামে একটি সরকারি কৃষি অফিসকে জনাব শামসুল আলম ভূঁইয়া আওয়ামী লীগের দোসর উনি অবৈধভাবে এই অফিসটিকে ভেঙে ফেলে। তা নিয়ে স্থানীয়দের সাথে বিস্তারিত জানাতে সরাসরি উপস্থিত হয়েছি আমি শাহপরান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দেলি গ্রামের বাজারে একটি কৃষি অফিস ছিল। সেই অফিসটিতে দেলি গ্রামের পাতাইসারের শামসুল আলম উনি এই অফিসটি ভাঙার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। তো আজকে সকালে উনি নাকি কিছু লোকজন নিয়ে এই অফিসটির উপরে আঘাত আনে এবং ভাঙচুর করে। এলাকার লোকজন ওনাকে বাধা দেয়। বাধা দেওয়ার পরে ওনার সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার উপস্থিতি হয় এবং প্রশাসনের দৃষ্টিগোচর হয়। তারপরে এখানে এই আলমের দুর্বৃত্তপনা বন্ধ হয় এবং প্রশাসন এটাকে প্রশাসনের এখতিয়ারে নিয়ে যায়। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 17 বছর যাবৎ আমরা যেই একটি অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছিলাম, সেই অন্যায় অত্যাচার অবিচার থেকে মুক্তি পাওয়ার জন্য দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী বিন্দু গুম, খুন এবং নির্যাতনের শিকার হচ্ছিল। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা দীর্ঘ 17 বছর যাবৎ বিভিন্ন প্রতিবাদ করে আসছি। রহিম, দেলিপাতাইসার স্কুল মাঠ সংলগ্নে একটি কৃষি ভবন, সরকারি ভবন। এই ভবনটি আজকে না, অনেক দিন আগে থেকে এখানে প্রতিষ্ঠিত। এই ভবনটি পাতাইসার গ্রামের শামসুল আলম নামে এক ব্যক্তি ভেঙে ফেলে। ভাঙ্গার সময় গ্রামের বিএনপি পন্থী গ্রামবাসী, এলাকাবাসী অনেকে এসে এখানে বাধা দেয় যে অফিসটি যেন না ভাঙে। কিন্তু শামসুল আলম উনি কারোর কথা না শুনে ওনার এখতিয়ারে অফিসটি ভেঙে ফেলে। পরবর্তীতে প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসন আসে, প্রশাসন আসলে সে এখান থেকে চলে যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই ধরনের কাজ আমাদের গ্রামে কখনো হয় নাই। যদি ভবিষ্যতে এ ধরনের কাজ হয় আমরা এর প্রতিবাদ করব, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দিনদার পয়তারা করতেছে সেটা ভেঙে ফেলার জন্য, এবং তার সাথে কিছু সংখ্যক লোক যুক্ত হয়ে এটা ভাঙার জন্য চেষ্টা করতেছে। আজকে যখন ভাঙা আরম্ভ করছে তখন আমরা আসছি যে সরকারি প্রতিষ্ঠান, এটা এইভাবে ভাঙা যাবে না। তখন তাকে বলার পর সে বলছে যে আমি দোকান করব, এই করব, সেই করব, অনেক কিছুই বাহানা দেখাইছে। যখন আমাদের স্বতঃস্ফূর্তভাবে বিএনপির অঙ্গ সংগঠনের সকল লোক এসে হাজির হয়েছি, তখন তাকে যখন বলা হয়েছে তখন সে আর কোনো জবাব দিতে পারে না, সে চুপে চাপে পলায়ে চলে গেছে। তা এইটা যাতে না ভাঙ্গা হয় এবং এটা যাতে রিপেয়ার করে সুন্দর করে এই প্রতিষ্ঠানটা ঘিরে রাখা হয়, সেই জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। যে আমাদের কসবা উপজেলার খারেরা দেলি যে ইউনিয়ন পরিষদ আছে, এই ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমাদের সরকারি সম্পত্তি রয়েছে। এখানে একটি বিজাগার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটি বিজাগার রয়েছে। তো এখানে আলম নামে একজন ব্যক্তি, একজন দুর্বৃত্তকারী এটি ভাঙার চেষ্টা করছেন বেশ কয়েকবার। উনি আগে থেকে এটি ভাঙার চেষ্টা করে আসছেন। তো আজকে বেশ কিছু অংশ ভেঙে ফেলছেন। আমরা দেখছি যে এখানে যে আছে টয়লেট বা ওয়াশরুম যেটা ছিল সেটা ভেঙে ফেলছে এবং এই পাশটা পুরোটাই ভেঙে ফেলছে, যেটি আমাদের সরকারের পুরা বিপক্ষে কাজ করছে তিনি। এবং সরকারি সম্পত্তি নষ্ট করে তিনি একটি আইন যে লঙ্ঘনকারী, সেই লঙ্ঘনকারীর হিসাবে উনি এখানে দাঁড়িয়েছেন এবং উনি সরকারকে স্পর্ধা দেখাচ্ছেন, বুড়ো হাত দেখাচ্ছেন যে এই সরকারি সম্পত্তি সে তার ভাঙার এখতিয়ার রয়েছে। তো আমরা এখানে এসেছি, আমাদের সাথে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে, আমাদের উপজেলা প্রশাসন রয়েছে। আমাদের উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা এই সরকারি বিজাগার রক্ষার জন্য এসেছি এবং আমাদের সাথে আমাদের উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, ওনারা সবাই সহযোগিতা করছে। এখানে এলাকাবাসী রয়েছেন, এলাকাবাসীও বলছেন যে এই লোকটা বরাবরই এই যে সরকারি সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করছেন এবং সরকারি সম্পত্তি ভোগ দখলের মাধ্যমে সে আমাদের বিভিন্ন এলাকাবাসীকে হুমকি দিয়ে যাচ্ছেন যে এটা তার এখতিয়ার রয়েছে। তো আমি এখানে জনগণের সহযোগিতা চাই, সাংবাদিকদের সহযোগিতা চাই। সবাই সোচ্চার হলে এই ধরনের দুর্বৃত্তকারীকে আমরা দমন করতে পারবো এবং উপজেলা প্রশাসন সবসময় পাশে আছে, আইন শৃঙ্খলা বাহিনী সবসময় পাশে আছে। তবে আপনাদের সহযোগিতা দরকার। এটি রাষ্ট্রীয় সম্পত্তি যেমন তেমনি জনগণের সম্পত্তি। আপনারা সবাই সোচ্চার হবেন এবং এই ধরনের যে অপরাধী আছে তাকে দেখা মাত্র আমাদের দেখিয়ে দেবেন এবং আজকে তার বিরুদ্ধে মামলা করা হবে। ধন্যবাদ।